যে বিরোধী দল যেটা রয়েছে স্বভাবতই আপনি বেশ সমালোচক জামাতের। কিন্তু আজকের এই পডকাস্টে আপনি জামাতের কিছু প্রশংসার দিক বলবেন কিনা? যেটা ভালো হিসাবে ট্রিট করা যায় বা তাদের প্রতি কোনো পরামর্শ আপনার রয়েছে কিনা? না, ৫ তারিখের পরে সবচেয়ে চ্যালেঞ্জে পড়ছে জামাতের রাজনীতিটা। কারণ হলো এখানে একটা মতাদর্শপন্থী ক্যাডার ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে গণঅভ্যুত্থান হইছে। সেটা মুক্তিযুদ্ধের চেতনার নামে করলে যেরকম মানুষ পছন্দ করে নাই, একইভাবে মুসলিম সেন্টিমেন্টের নামে করলেও মানুষ পছন্দ করবে না। ফলে ৫ তারিখের পর একটা সুবর্ণ সুযোগ জামাতের কাছে আসছে যে সে তার রাজনীতিটাকে রিডিফাইন করবে কিনা, এটা তাদের ব্যাপার। যদি রিডিফাইন করতে পারে ডেফিনিটলি তাদের রাজনীতির ক্ষেত্রে মানুষের হয়তো আগ্রহ তৈরি হবে। এটা একটা। এবং ৭১-এর প্রশ্ন যেভাবে জামাত তাদেরকে ভিকটিম বানাইছে, এটার প্রতিবাদ আমরা করছি ১৩ সাল থেকে। সেইটাকে তারা মানে ওই ভিকটিমহুডের রাজনীতিটা তারা করছে, বেনিফিটটা তারা নিচ্ছে। কিন্তু তারা রিয়েলি যে ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি ছিল, রিয়েলি যে ৭১-এ গণহত্যা হইছে, হ্যাঁ, রিয়েলি তাদের পজিশনের কারণে যে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটাকে অ্যাকনোলেজ করে নতুন করে ন্যাশনাল পলিটিক্সে নিজেকে করে। জামাত এখন একটা সোশিও পলিটিক্যাল পার্টি, ইটস নট ন্যাশনাল পলিটিক্যাল পার্টি। সো ন্যাশনাল পলিটিক্স ইজ ভেরি ডিফারেন্ট থিং। সো ন্যাশনাল পলিটিক্সে তার এন্ট্রিটা নেওয়ার জন্য তার পলিটিক্যাল কোর্সটাকে রিথিঙ্ক করতে হবে। এটা হলো আমার দিক থেকে পরামর্শ। আরেকটা হলো ৫ তারিখের পরে আমি জামাতের কট্টর সমালোচক। কোন অর্থে? আমি জামাতকে তো এঙ্গেজ করতে চাইছি। সমালোচনার কালচার তো আওয়ামী লীগ আমাদেরকে রাখে নাই। আওয়ামী লীগের সমালোচনা করার দায় আমার কি পরিণত হয়েছে এটা তোমরা ভালো করেই জানো, আমাকে তোমরা লম্বা সময় ধরে চিনো। সো কিন্তু জামাত তো আমাকে এঙ্গেজ করবে আমার সাথে। আমি যখন জামাতের একটা সমালোচনা করছি, তার কাজ কি? আমার সাথে এঙ্গেজ করা। এঙ্গেজ করার মধ্যে দিয়ে একটা ক্রিটিক্যাল ইন্টিমেসির মধ্যে আসা, ক্রিটিক্যাল একটা সম্পর্কের মধ্যে আসা। কিন্তু তা না করে ও যখন আওয়ামী লীগ যেভাবে আমাকে পার্সোনালি ভিলিফাই করছে, পার্সোনালি আমাকে রাজাকার, জঙ্গি হিসাবে ট্যাগ দিয়ে যেরকম করে, একইভাবে আমাকে বিএনপির দালাল ট্যাগ দেওয়া হচ্ছে। বিএনপির দালাল হওয়ার তো কিছু নাই। জামাত তালিকে আবহাওয়া রাজ্যা কি জামাতের দালাল? ব্যারিস্টার ফুয়াদ কি জামাতের দালাল? আরও শত শত নিরপেক্ষ শিব্বির আহমেদেরকে জামাতের দালাল বলা হয়? কাউকে তো জামাতের দালাল বলা হয় না। কিন্তু আমি বিএনপি গুলো, এইটা আওয়ামী ন্যারেটিভ। এই আওয়ামী ন্যারেটিভটা তারা আমার ক্ষেত্রে প্লে করতেছে জাস্ট তাদের সমালোচনা করার জন্য। এটা তো করা উচিত না, কারণ জামাত ক্যান নট সার্ভাইভ উইদাউট বিএনপি। এই বাণী তো আমি বহু আগে দিছি। এখানে পলিটিক্যাল পার্থক্য থাকতে পারে বিএনপি জামাতের, কিন্তু কালচারাল প্রশ্নে বিএনপি যেহেতু এখনও পর্যন্ত অশিক্ষিত, কালচারাল পলিটিক্সটা বুঝে না, সেক্ষেত্রে জামাত খানিকটা বুঝে। কিন্তু জামাত বুঝে এটা আবার আওয়ামী কাঠামোতে প্লে করে। সে গুপ্তভাবে প্রথম আলো ডেইলি স্টারে থাকাকে গৌরবের মনে করে, হ্যাঁ, সে প্রতিষ্ঠান পূজা করে, কিন্তু তারপর খানিকটা বুঝে সে। তো ফলে এখানে যে বাঙালি জাতীয়তাবাদী ভারতীয় আগ্রাসনবাদী যে সাংস্কৃতিক পাটাতন, এটাকে ডিসমেন্টাল করার জন্য যে কালচারাল অ্যালাইটা দরকার, সে অ্যালাইয়ের তো গুরুত্বপূর্ণ লোক তো খুব বেশি নাই, আমরা কয়েকজন নিয়ে আসছি। তো ফলে আপনি আমার সাথে কোন লেভেলে এঙ্গেজ হবেন, কোন লেভেলের এনিমিটি করবেন, এই আটটাই তো আপনি জানেন না। না জেনে আপনি যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমি তো আপনার ভ্যালিডেশন চাই না। জামাত যদি আমাকে নিয়ে পরিসংখ্যান আমার এক ছোটো ভাই বাইর করে দিছে, ১,০০,০০০-এর উপর ফটোকার্ড ছাড়া হয়েছে, হ্যাঁ, মাসে। এটা তো আপনি যে করে, এতে করে কি আমার ভ্যালিডেশন নষ্ট হয়েছে সোসাইটিতে? ১,০০,০০০ কেন, ১,০০০ কোটিও যদি আপনি ছাড়েন, নষ্ট হবে না। কেন হবে না? কারণ আমি রিয়েল সোসাইটিতে এঙ্গেজ। এবং আমাকে এবং বিএনপি যদি আমাকে মানে বিএনপি আমার তো অনেক কিছু অফার করছে। আমার তো প্রথম কী ছিল, যে আমাকে একটা পদ দিলেই ঠান্ডা হয়ে যাবো, তাই না? বিএনপি আমাকে সমস্ত রকম পদ, কী চাই আমি, আমার জন্য সবই অফার করা হয়েছে। আমি বলছি আমার যেটা কাজ এটা আমি করতেছি। আমার কাজ কি, যে রাইটার থিঙ্কার হিসেবে কথা বলা, অপিনিয়ন তৈরি করা, সোসাইটিকে ক্রিটিক্যালি এঙ্গেজ করা, ক্রিটিক্যাল থিঙ্কিং সোসাইটিকে বাড়ানো। সেটা হলো এখন মানে কাম টু দ্য ব্রাইট আপনার পয়েন্ট, যে জামাতের সমালোচনা করাটা তো আমার চাকরি না, পেশা না, পলিটিক্যাল এক্সারসাইজের পার্ট হইতে পারে। কিন্তু জামাত যেখানে সমালোচনা করার দরকার নেই, সেখানেও আমি সমালোচনা করবো বা একটা অ্যাবসোলিউট এনিমিটি চর্চা করবো, এটা না। কারণ ৫ তারিখের পরে 100% বিরোধিতার রাজনীতি এমনিতেই নাই হয়ে গেছে। ফলে আমি জামাতের অ্যাবসোলিউট এনিমি, হ্যাঁ, বা আবার বিএনপির অ্যাবসোলিউট বন্ধু, ব্যাপারটা এরকম না। জামাতের ডেফিনেটলি অনেক ভালো গুণ আছে। জামাতের সবচেয়ে ভালো গুণ হইল তারা অনেক লম্বা সময় ধরে প্ল্যান করে, হুটহাট চায় না।